এখন আমি আমার বউয়ের সাথে যাচ্ছি বালতি করে কাপড় মেলতে। চলো 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 চলো, আজকে কোনো কথা হবে না, আজকে রবিবার পুরো একদম সব কাপড় আমি মেলে শুকিয়ে তারপর ঘরে ঢুকি। বাবা রবিবার চলো আজকে একটা কিছু ব্যাপার স্যাপার হয়েই যাবে আজকে। हैं? ये पूरा तो कपड़ा मिल के पूरा रख दिया। ये क्या है यार? क्या किया? ফাটাফাটি পুরো মেলে একদম। রোদের দেখা তো মোটে পাওয়াই যাচ্ছে না, সেই কারণে আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি অনেকগুলো কেচে নিয়েছি। আবার বৃষ্টিও হয়েছে জানো তো, যাই হোক আমারটা একটু জল ঝরে গেছে। তারপরে আর দেখো রোদে যদি জামাকাপড় না লাগাই, মানে রোদ না খাওয়াই, ভালো লাগে, এটা কেমন গন্ধ গন্ধ লাগে। আর এই বছর যেন বৃষ্টি একদম কি বলবো। আর সকাল সকাল প্রদীপও চলে এসেছে আমার সঙ্গে ছাদে, তো বললাম চলো তুমি আজকে একটু সাহায্য করো। আজকে আর স্ট্যান্ড আনি, তো ভিডিও করতে সাহায্য করলো। আর দেখো এত ফুল দেখেন, আজকে প্রদীপকে ফুল আনতে বারণ করেছি। আর যেহেতু নাকচাম্পার মাথাটা ভারী পড়ে যায়। গুড মর্নিং গাইস, আজ সকাল সকাল দুজনে ছাদে চলে এসেছি, কারণ এত রোদ দেখে। তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। আর গাছের ফুল তুলে নিয়ে যাচ্ছি, আজকে পুজো দেবো। অ্যাকচুয়ালি গাছের মাথাটা এত ভারী হয়ে যায় না, গাছগুলো পড়ে যায়। ফুলটা তুলে নিলে পুরি বাবা প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া, মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। দরকার একটু রোদের হাওয়া, নাহলে জামা কাপড় একদম শুকোচ্ছে না, ডিপ্রেশনে ভুগছি আমরা। চলো চলো। আর আজকে এত হাওয়া দিচ্ছে না, বাপরে বাপ, দেখো মনে হচ্ছে ওই বাড়ির ছাদের জামা কাপড় আরেক বাড়িতে নিয়ে গিয়ে ফেলবে। যাই হোক, ক্লিপ না দিলে মুশকিল। তো দেখো এতগুলো ফুল ফুটেছে, সব নিয়ে নিচে চলে আসলাম। আর এত ফুল ফুটলে কোনো দরকারই পড়ে না, ভীষণ সুন্দর লাগে এই ফুলটা দিয়ে যখন সিংহাসনটা সাজাই না, তার সঙ্গে কিছু নয়নতারাও দিই। চলো নিচে চলে এসেছি, আগে গোপাল সোনাকে একটু পুজো দিয়ে নিই। আমি সকালবেলায় স্নান করিয়ে দিই, যেহেতু আমরাও সকাল সকাল স্নান করি, গোপাল সোনাকে আমি রোজই সকাল সকাল স্নান করিয়ে দিই। এই তো দেখো কি সুন্দর পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে ভোগে দিয়েছিলাম আমসত্ত্ব আর নাড়ু। তারপর ঠাকুরের জায়গাটা একটু জল টল পরে মুছে দিই। আর এখন জানো তো এই টুলে বসে আমি পুজো দিই, নিচে বসতে পারি না, বসলে উঠতে পারি না, এখনই এই অবস্থা। আর এই ঠাকুর ঘরে জানলা একটা প্রদীপ আমাকে দড়িটা নিয়ে দিয়েছে গোপাল সোনা, সব জামা টামা, তারপরে এক্সট্রা ন্যাকড়া চুকড়া মেলতে অনেক লাগে জানো তো, ঠাকুরেরও কম লাগে না। ছোটো মেয়ে যাবে কম্পিউটারে, তো স্নান করে বেরালো, তো ওকে একটু ম্যাগি করে দিলাম। ও ম্যাগি ভীষণ ভালোবাসে। আমরা রুটি তরকারি খেয়েছি, তো ম্যাগি খেলো। আর মেয়েটার একটু ঠান্ডাও লেগে গেছে জানো, সব ঘরে ঘরেই কিন্তু ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁচি দিয়ে দিল। যাই হোক, তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পর বড়ো মেয়েও নেই, ও তো ড্রয়িং ক্লাস করতে চলে গেছে, ড্রয়িং শেখাতে না আজকে সরি যায়নি বড়ো মেয়ে, আজকে বড়ো মেয়ে যায়নি। অ্যাকচুয়ালি রবিবার যা, ওর যেহেতু পায়ে লেগেছে, তো ভুল করে বলে দিচ্ছি, সরি। যাই হোক, তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে বিরিয়ানি। আর মেয়ে যেহেতু গেছে, ওর সঙ্গে গল্প করছি আর কাজকর্ম করছি। তো বিরিয়ানিটা হোমমেড বিরিয়ানি করছি, আর আমাদের হোমমেড বিরিয়ানি খেতে সকলে বেশি ভালোবাসে। মানে আর বাইরের বিরিয়ানির থেকে দেখবে ঘরে করলে না সেটা একটু বেশিই খাওয়া যায়, আমার তো মনে হয়। আর একটু তেল এখন কম দিয়েছি, পরে দেবো, পেঁয়াজটাকে ভাজা হোক। আগে অনেকবার মানে বিরিয়ানির রেসিপিটা আমি বলেছি, আর তোমরা যারা নতুন এখন বন্ধু হয়েছো তারা যদি জানতে চাও অবশ্যই বলবে, আমি কমেন্ট করে আমি অবশ্যই আবার একবার জানিয়ে দেবো। আর আমার হাতে বিরিয়ানি নিজেকে প্রশংসা করছি না, ভীষণ ভালো হয়। আজকে ভাতের ওপর দিয়ে দেখছো একটু দই ছড়িয়ে দিয়েছি, ওপর দিয়ে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম, ব্যাস বিরিয়ানি রেডি। এবার একটু দমে বসাতে হবে, ফুড কালার না দিলে না মনে হয় না বিরিয়ানি হয়েছে বলে কথা। তাও একটুখানি লঙ্কাও দিয়ে দিলাম, লঙ্কাটা একটু গুঁজে দিলে ভাপে ভাপে বেশ ভালোই লাগে। তো বসিয়ে দিলাম ভাপে, আর নমস্কার করে প্রত্যেকবারই করি, তাও একটা টেনশন কাজ করে কেন কি জানি। যাই ভাপে বসিয়ে দিলাম, ভাপে হোক, ওই 1.5 ঘন্টার মতো ভাপে থাকবে। আর আমি জলের ওপরে বসাই, চাটুর ওপরে বসাই না। তারপরে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিলাম, আজকে যেহেতু রবিবার, তো গ্যাস ট্যাস মুছে একদম
ঠিকঠাক করে নিয়ে একদম আমি খেতে বসবো। নাহলে না ওই খেতে বসলে পিছনে কাজ পড়ে থাকলে না একদম খাবার দিকে মন বসে না। চলো গ্যাসটা মুছে এবারে সবার খাবার বেরিয়ে নিচ্ছি, মানে আমাদের 3 জন, মায়ের ঝিয়ের। প্রদীপ তো একটু লেট হবে, মেয়েরা তো খেয়ে বললো ভীষণ সুন্দর হয়েছে। চলো এবার আমার পালা। সত্যি খুব সুন্দর হয়েছে জানো তো। আর এই যে পেঁয়াজ, স্যালাডটা একটু কেটে নিয়েছি আর একটু লঙ্কাও খেলাম, বেশ সুন্দর হয়েছে জানো তো। এখন ভয়েস দিচ্ছি তো নিজের লোভ লাগছে। বড় মেয়েও বললো বেশ ভালো হয়েছে মা। খেয়ে দিয়ে উঠতে উঠতে মানে একটু বিশ্রাম করতে পারলাম না জানো তো, মানে চলে এসে অ্যাকোয়াগার্ডটা ফিল্টারটা চেঞ্জ করতে। আমাদের আগে সাবমার্সেলের জল ছিল না জানো তো, আগে খুব ভালো জলটা ছিল। আর আমাদেরটা যেহেতু এলজির, কোনো লোকাল লোক এসে ঠিক করতে পারে না, এটা এলজির কোম্পানির লোকই এসে ঠিক করতে পারে। উনি করে বেরিয়ে গেল একেবারে। তারপরে তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি, মানে সন্ধে হয়েছে, একটু সোনার দোকানে এসেছি। সোনা কিনতে না বাবা, সোনার এখন যা দাম সম্ভব না। অ্যাকচুয়ালি আমার পায়ের তোড়াটা একটু বড় হয়ে যাচ্ছে, ওটা কাটাবো। আর শাঁখা বাঁধানো আগে অনেক দিন আগে করা ছিল, তো সেটাকেই আমি একটু গালা লাগাবো। তো একাই ছিলাম দোকানে। আর এই দোকানে বেশ দাদার ব্যবহারও ভালো, আর কাজকর্ম মোটামুটি ছোট্টখাট্টো কাজ করাই ভালো কাজ করে, খুব ভালো ব্যবহার, সব থেকে বড়ো কথা। এই যে দেখো গালাগুলো খুলে গেছে। বড় মেয়েও আসবে একটু পরে, তারপরে যাব চুড়িদারের পিস কিনতে পুজোর। তো একা একা দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই ভিডিও করছি এই আর কি। তারপর বড় মেয়েও চলে আসলো, ও অ্যাকচুয়ালি ডান্সে গেছিলো, বিকেলবেলা একটুখানি বেরিয়েছিল ডান্সে। পাটা একটু বিকেল থেকে ব্যথাটা কম আছে, ওই যে আগের দিন বললাম না পাটা মুচকা খেয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে যেহেতু কৌশিকী অমাবস্যা চলছিল, তো আমি আর মেয়ে বেরিয়ে দেখছি এখানে বিশাল বড় পুজো হচ্ছে। না বেরালে ঘর থেকে যেটা বোঝা যায় না, লাইটিংগুলো না ভীষণ সুন্দর লাগছে, পুরো পুজো একটা ফিল হচ্ছিলো যখন বেরিয়েছিলাম জানো তো, ভীষণ ভালো লাগছিলো। বৃষ্টি হয়েছে, যাই হোক। এই যে একটা বড় মাঠের মধ্যে পুজো হয়েছে, এটা এবার মনে হয় প্রথম হচ্ছে এই পুজোটা, কৌশিকী অমাবস্যার কালী পুজো। তো মনে হয় ফাংশানও আছে, সেই সব তৈরি করছে, স্টেজ সাজাচ্ছে দেখছি। তো তারপরে আমরা দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম। দেখো মনে হচ্ছে না পুরো পুজো, আর আমরা সত্যি মনে হচ্ছিলো। দুজনে হাসতে হাসতে চলে গেলাম। ডালাবে আসলেই জানো তো এই চায়ের দোকানটা মনে হয় টানে, কখন একটু চা খাবো, একটু চা খেয়ে নিলাম। আর মাথাটাও ধরেছে, সন্ধ্যাবেলা তো আর চা খাইনি। তো চাটা খেয়ে তারপরে যাবো আজকে বড় মেয়ে আর আমার চুড়িদারের পিস কিনতে। এখন না বানাতে দিলে না আর হবে না। আগে একটা দোকানে গিয়েছিলাম, ওখানে খুব একটা কালেকশান ছিল না, তাই ভিডিও করিনি। তো এই দোকানটা এসে দেখলাম মোটামুটি আছে কালেকশান। আর আমি এটা পুজো পারপাসে বানাচ্ছি বলে কথা না, মানে আমার এবছর খুব পাটিয়ালা একটা পরতে ইচ্ছা করছে। অনেক দিন ধরে ভাবছি একটা পাটিয়ালা বানাবো, তো সময় সুযোগ আর হচ্ছে না। এই যে একটা নিয়েছি, এটা ব্লাউজ পিস নিয়েছি অফ হোয়াইট, আর এই একটা চুড়িদারের পিস নিয়েছি। কেমন হয়েছে জানিও। এর সাথে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, টাটা।